বাংলাদেশে বসেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে আলোচিত এক যুগল মোহাম্মদ আজিম ও বৃষ্টি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি জানায়, এই যুগল শুধু নিজেরাই ভিডিও তৈরি করতেন না, অন্যদেরও এই জগতে টেনে আনতেন। সোমবার দুপুরে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর গত রোববার দিবাগত রাতে বান্দরবান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপড সহ ভিডিও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় আর বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী মামলা হয়েছে। 2024 সালের মে মাসে তারা প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত করে। এরপর এক বছরের মধ্যেই 112টি ভিডিও প্রকাশ করেন, যা দেখা হয়েছে 2,67,00,000-এরও বেশি বার। অল্প সময়েই তারা আন্তর্জাতিক পারফরমেন্স র্যাঙ্কিংয়ে বিশ্বের 8ম স্থানে উঠে আসেন। সিআইডি জানায়, তারা টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে পর্নোগ্রাফির প্রচারণা চালাতেন, এমনকি নতুনদেরও এতে যুক্ত করতে উৎসাহিত করতেন। টেলিগ্রামে নতুন সদস্য যোগ করলে নগদ অর্থ দেওয়ার প্রলোভনও দেওয়া হতো। জসিমউদ্দিন বলেন, দরিদ্র পরিবার থেকে উঠে এলেও এই যুগল বিলাসবহুল জীবনযাপন করতেন। অনলাইনে তাদের জীবনযাত্রার ছবি সামাজিক ও নৈতিক দিক থেকে গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সিআইডি এখন খতিয়ে দেখছে এই কাজের মাধ্যমে তারা কত অর্থ আয় করেছেন এবং কিভাবে সেই টাকা দেশে এনেছেন। ইতিমধ্যে তাদের তৈরি 112টি ভিডিও বাংলাদেশ থেকে দেখা বন্ধ করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, ইন্টারনেটের অপব্যবহার যেমন মানুষকে আলোচনায় আনে, তেমনি তা অপরাধের জালে ফাঁসিয়েও ফেলে।